সো হ্যালো সবাইকে, গুড ইভিনিং। এই দেখতেই পাচ্ছ আমার বর পিছনে কাজ করছে। তো আজকে মানে একটা স্পেশাল একটা জিনিস তৈরি হচ্ছে, মানে যেটা সত্যি কথা বলতে সে মানে আমি আগের পুরনো ভিডিওতেও বলেছি যে শীতকালের অনেক রকম মানে নানান রকম রেসিপি আছে যেগুলো না করলে না মনে হয় না যে শীতকাল। তো সেরকমই আজকে একটা আমরা রেসিপি ট্রাই করছি। এবার আজকে যেহেতু বরের ছুটি, তাই জন্য আমি ওকে বললাম যে চলো দুজনে মিলে করা যাক। শুধু দুজনে মিলে নয়, সকাল থেকে বাবা অনেক আর কি হেল্প করেছে, মানে অনেক কিছু আর কি সব জোগাড় করে রেখে দিয়েছে। তো আজকে তৈরি করছি হচ্ছে স্পেশাল জিনিসটা, সেটা পাটিসাপটা। একদম ফাটাফাটি জিনিস। আর সেটা তৈরি করছি মানে বেশিরভাগ পুরটা হচ্ছে ক্ষীর দিয়ে। তো ক্ষীর দিয়ে জানো, ক্ষীর দিয়ে পাটিসাপটা জাস্ট অসাম লাগে। মানে এর আগে হয়েছে পাটিসাপটা, হয়নি যে তা না, বাট এটা একটু আমার মনে হলো এটা একটু স্পেশাল, কারণ এটা মানে ক্ষীর রয়েছে না এর মধ্যে। এর আগে হয়েছে নারকেল দিয়ে করা হয়েছে, তবে ক্ষীরটা অতটা দিয়ে যে করা সেই জিনিসটা হয়নি। তো এবারে ক্ষীরের ভাগটা বেশি আছে, নারকেলের ভাগটা কম। তো ব্যাটারটা কী করে তৈরি করলাম আর পুরটা কী করে তৈরি করলাম, ক্ষীরের পুরটা, তো সেটা চলো বলে দিই তোমাদের। তো ফার্স্টে এখানে 500 গ্রাম আতপ চালের গুঁড়ো নেওয়া হয়েছে, তার সাথে নেওয়া হয়েছে 250 গ্রাম ময়দা আর 75 গ্রাম সুজি। এই রেশিও অনুযায়ী মানে এইভাবে আর কি করা হয়েছে। আর তার সাথে অল্প একটু গুড় নেওয়া হয়েছে, তোমরা তোমাদের স্বাদ মতন এই মিষ্টিটা নিতে পারো। তো এবারে সব ফার্স্টে একসাথে মিশিয়ে নেওয়া হয়েছে। তো ফার্স্টে এই আতপ চালের গুঁড়োর মধ্যে আমি ময়দা যেটার ছিল 250 গ্রাম ময়দা সেটা দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম হচ্ছে 75 গ্রাম সুজি। এটা দিয়ে ভালো করে মিক্স করার আগে আর একটা রয়েছে, সেটা হচ্ছে একটু নুন দিতে হবে যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। তো সেই হিসাবেই নুন দিয়ে দিলাম চটপট। তো দিয়ে এবার ভালো করে এটাকে মেশাতে হবে। আর এটা মেশানোর পরে তারপরে দিয়ে দেওয়া হবে হচ্ছে দুধ। আর দুধটা ফার্স্টেই আমরা জাল দিয়ে রেখে দিয়েছিলাম, মানে আর কি গরম করে সেটাকে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু এই ব্যাটারটা মানে করা হবে। আর তো এটা খুব মানে লেন্দি প্রসেস যেটাকে বলে, এটা খুব লেন্দিভাবে মানে তৈরি করতেও একটা টাইম লাগে। তো যাই হোক, এরপরেই আর কি ওই সমস্ত ব্যাটারটা করে নেওয়ার পরে ওর মধ্যে দুধটায় পুরোটা হয়নি, তাতে আমি একটু জল দিয়েছিলাম। তো তোমরা যদি দুধ দিতে চাও তাহলে দুধ দিতে পারো। যাই হোক, তার মধ্যে ওই গুড়টা দিয়ে দিলাম। এবারে এটা হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে কি বলো তো, পুরটা করেছিলাম হচ্ছে নারকেল দিয়ে, আর তার সাথে ছিল হচ্ছে খোয়া ক্ষীর। আর খুব সুন্দরভাবে এটা আর কি মানে পুরো মেল্ট হয়ে যাওয়ার মতন, মানে মুখে দিলেই না জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে মানে কি বলবো। আর তার সাথে আমার ব্যাটার পুরো একদম রেডি হয়ে গেছে, আর মানে ফাটাফাটি লাগছিল জাস্ট। আচ্ছা, পাটিসাপটা তো হবে। পাটিসাপটা হওয়ার জন্য কি কি করতে হবে দেখে নাও। এটা করার জন্য এইগুলো তো লাগবে। এটা হচ্ছে ক্ষীরের পুরটা, গ্যাস জ্বলে গেছে, ওখানে হচ্ছে ব্যাটারটা, কিন্তু বসতে হবে এরমভাবে, ঠিক আছে? এইভাবে বসে এখানে করতে হবে। এই দেখো কোথায় উঠেছে, কারণ অতগুলো পাটিসাপটা একার পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে করাটা ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে? তো সেই জন্য একটা বুদ্ধি বার করে দিলাম, এইভাবে বসে যদি করা যায়, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পাটিসাপটা করার সময়। ও হ্যাঁ, তেল একদম অনেক তেল দিলে হবে না, তেলে এই যে স্প্যাচুলা দেওয়া হয়ে গেছে, ব্রাশ দিয়ে দিয়ে তেল দিতে হবে, ঠিক আছে? অল্প অল্প করে তেল দিলে জিনিসটা মুচমুচে। এই যে ব্রাশ দিয়ে ফার্স্টে আমি একটু তেল করে দিয়েছি। এবারে দেব হচ্ছে ব্যাটারটা। খুন্তিটা ঠিক আছে। এরকম ডাবু ব্যাটার মানে ডাবু হতো থাকলে খুব ভালো, তাই তো? হ্যাঁ, একদম তাই, যাতে এটা দিয়ে আমি বাহ, সুন্দর সুন্দর, বকিস না, তুই বকিস না। সুন্দর, অতি সুন্দর। আমার থেকে আরো ভালো, আরো অনেক মানুষ আছে যারা আমার থেকে ভালো করে। না, এই যে ঘোরানোর ব্যাপারটা আছে, এই ঘোরানোর ব্যাপারটা কিন্তু সবার হাতে আসে না, ঠিক আছে? ঘোরানোর ব্যাপারটা আমারও আসতো না, এগুলো হচ্ছে পরিশ্রমের ফল। পরিশ্রমের ফল।
তো এটা ফার্স্টে এরকম আর কি জাস্ট হালকা একটু হোক, তারপরে এটাকে তুলে নেবো। তো ফার্স্টে এই যে আমি এরম ভাবে উল্টে নিয়েছি, আর ও ওদিকে এই যে পুরের এটা দিচ্ছে অল্প করে। এই দিকটা দিতে হয়তো। তোমরা এরকম স্প্রেড করেও দিতে পারো। মানে আমার বর না, মানে কি বলবো আমি, আর আমার কিছু বলার নেই। ও এর আগে বেশ সুন্দর করে দিচ্ছিল, এবার এইখানেই গন্ডগোলটা করে দিল। মানে না, দেখো এইরকম ভাবে দিয়েছে, তোমরা চাইলে হাতে একটু ঘি নিয়ে ওই ওই অল্প অল্প করে পুর একটু রোল করে নিয়ে আগে থাকতে রেখে দিতে পারো, তাতে তোমাদেরই সুবিধা। এই হয়ে গেল পাটিসাপটা ডান। একদম done. সো হিয়ার ইট ইজ, দেখতে পাচ্ছ পাটিসাপটা রেডি। গরম গরম নরম নরম পাটিসাপটা।